আসসালামু আলাইকুম। অসম্ভব মজার একটা বান তৈরি করব আজকে, চেলসিয়া বান। চলুন শুরু করি। মিক্সিং বলে নিয়ে নিলাম আমি ফ্লাওয়ার, সাথে দিয়ে দিচ্ছি আমার সমস্ত উপকরণগুলো। এগুলোকে ভালো করে মিশিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ। আপনারা চাইলে পানিও ব্যবহার করতে পারবেন। কতটুকু কি নিয়েছি সব স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার আমি এই ডোটাকে হাতে বানাবো না, আমি মিক্সিং মেশিনে বানাবো, তাই আমি ডো হুকটা লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে হাতেও বানিয়ে নিতে পারেন। দেন এটাকে ভালো করে বিট করে একদম সুন্দর যখন ইস্টটা গলে যাবে তখন এটার মধ্যে দিয়ে দেবেন ফ্যাট। তেলও দিতে পারেন, বাটারও দিতে পারেন। এরপর আবারও ভালো করে মিক্স করবেন। দেখেন এই যে কি সুন্দর মিক্স হয়ে গিয়েছে। এখন আমরা এটাকে 30 মিনিট রেখে দিচ্ছি ফার্মেন্টেশনের জন্য। ফুলে একদম টুমটুমো হয়ে গেছে। এখান থেকে কিছুটা কেটে নিয়ে আমি একটু রোল আউট করে নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে পেস্ট্রি ক্রিম। পেস্ট্রি ক্রিমের ভিডিওটা আমি দিয়ে দিব। আর এখন এটার উপরে দিয়ে দিলাম আমি হচ্ছে কিশমিশ। এরপরে দেখেন কি সুন্দর করে রোল আউট করে নিচ্ছি। এইটা খেতে অনেক মজা হয়। এরপর আপনারা এভাবে জিগজ্যাগ নাইফ অথবা এরকম থ্রেড দিয়ে কেটে নিতে পারেন। এটা আপনারা কাপকেকের মোল্ডে দিতে পারেন, বড় প্যানে দিতে পারেন, সিঙ্গেল আমি যেভাবে দিয়েছি এভাবেও দিতে পারেন। 20 মিনিটের জন্য প্রুফিংয়ে রেখে দিলাম। ফুলে ওঠার পরে আমি এগ ওয়াশ করে দিলাম। আপনারা খেয়াল করেছেন আমি জয়েন্টগুলো সব একদিকে রেখেছি। তারপরে এটার উপরে 180 ডিগ্রি টেম্পারেচারে 20 থেকে 25 মিনিট বেক করে নেওয়ার পরে উপরে দিয়ে দিচ্ছি আমি অরেঞ্জ সিরাপ। অসম্ভব মজা হয় খেতে।